আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামির জামিনে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা, আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ। কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতান্ত্রিক শক্তিগুলোর দূরত্বে ফ্যাসিস্টদের পুনর্বাসন সহজ হবে বললেন তারেক রহমান, রাজনীতির গুণগত পরিবর্তনের আহ্বান। এবং উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে মোট 658টি ফর্ম বিতরণ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রিটার্নিং কর্মকর্তার ঘোষণা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামি একজন পুলিশ সদস্যের জামিনে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা আইন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। দুপুরে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা সচিবালয়ের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেন। তবে এ জামিন প্রক্রিয়ার সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন আইন উপদেষ্টা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়িতে নিহত হন ইমাম হাসান তাইম। এই মামলার আসামি পুলিশ সদস্য এসআই সাজ্জাদের জামিন ঘিরে সচিবালয় এলাকায় বিক্ষোভকারীরা 24 ঘন্টার মধ্যে সাজ্জাদকে গ্রেপ্তারের দাবি জানান। তাদের দাবি, টাকার বিনিময়ে হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছেন। সে কিভাবে জামিন পেল? আমি জবাব চাই উপদেষ্টাদের কাছে, আমি জবাব চাই আসিফ নজরুলের কাছে। আমাদের ছেলেদের হত্যা করছে, মামলা করছে, আসামিদের ছেড়ে দিচ্ছে, জামিন দিয়ে দিচ্ছে। আমরা কোনো বিচারের অগ্রগতি পাচ্ছি না। বিক্ষোভকারীদের অভিযোগ আইন উপদেষ্টা ও বিচারকদের দিকে। জামিনের আদেশ দেওয়া 2 বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা ও আইন উপদেষ্টা পদত্যাগ না করলে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছি, হয়তো আমাদের কথা শুনবো না তো উনি পদত্যাগ করবে। কেন এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতাদের যে খুন করেছে, এই জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের জামিন দিচ্ছে, সেটার ব্যাখ্যা উনি প্রধান উপদেষ্টার কাছে দিবে। ফেসবুকে এক পোস্টে অভিযোগ উড়িয়ে আইন উপদেষ্টা বলেছেন, উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের অধীনে নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জামিনের বিরুদ্ধে আপিল করা হয়েছে বলেও জানান তিনি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরিন চৌধুরী, মাশরুকা বেগম ও মাহফুজা খানম 3 জন মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওই 3 শিক্ষকের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করলে কথা বলেন অধ্যাপক ইউনুস। প্রধান উপদেষ্টা আরও বলেন, বেশ কিছুদিন পার হলেও এই স্মৃতি এখনও সবার মধ্যে দগদগে হয়ে আছে। প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের প্রতি সমবেদনা প্রকাশ করা যাবে, কিন্তু এই দুঃসহ স্মৃতি মুছে দেয়া যাবে না। তবে এই শোক আপনাদের একার নয়, পুরো জাতি এই শোককে ধারণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রচলিত ধারার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। প্রতিশোধ ও কথামালার রাজনীতি নয়, রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হবে। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রের পক্ষে শক্তিগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্টদের পুনর্বাসন সহজ হবে। তিনি বলেন, এখনও বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় হাজিরা দিতে হচ্ছে। রাহুল রায়ের রিপোর্ট। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ছিল আলোচনা সভা। শহীদদের পরিবার ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা
কোনো রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্যে মন্তব্যে গণতান্ত্রিকামী জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। প্রিয় গণতান্ত্রিকামী জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। কল্যাণ রাষ্ট্র গঠনে বিএনপির পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। আমাদের হাজারো নেতাকর্মীকে গুম খুন অপহরণের শিকার হতে হয়েছে। ফ্যাসিবাদ শাসনের অবসান বা স্বৈরাচার পলায়নের পরও আজও ফ্যাসিবাদ আমলের দায়ের করা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় এখনো আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আদালতের বা হাজিরা দিতে হচ্ছে। জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী হিসাবে আপনাদের প্রতি আমার আহ্বান, এমন কোনো কাজ থেকে আপনারা বিরত থাকবেন যা জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে। জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সংবিধান বা নীতিমালা দিয়ে ফ্যাসিস্ট আটকানো যায় না, প্রয়োজন জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচনে ফর্ম বিতরণের শেষ দিনে 93টি সহ এ পর্যন্ত মোট ফর্ম বিতরণ হয়েছে 658টি, জমা হয়েছে 106টি। সব মিলিয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। মিথিলা নাজনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ। নির্ধারিত সময়ের সাথে একদিন যোগ করে আজ ছিল ফরম বিতরণের শেষ দিন। এদিন খুব বেশি ফরম বিতরণ না হলেও ছাত্রদলের প্রার্থীদের অনেকে শেষ সময়ে তা সংগ্রহ করেন। আমাদেরকে নির্দেশনা দিয়েছে যারা হলে অ্যাভেলেবেল আছে আমাদের হল থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করে রাখার জন্য। একইভাবে যারা আমরা মনে করতেছি ভার্সিটিতে মানে কেন্দ্রীয় ডাকসুতে নির্বাচন করার জন্য এলিজিবল আছি তাদেরকেও উত্তোলন করে রাখতে বলছে। যদি আমাদের প্যানেলকে ঘোষণা করে সেক্ষেত্রে যারা যারা সমর্থিত হবে তারা মনোনয়নপত্র জমা দিবে এবং বাকিরা আমরা সাংগঠনিক সিদ্ধান্তকে মেনে নিয়ে সবাই একসাথে ভালো কিছু করার জন্য এবং ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করার জন্য আমরা একসাথে এগিয়ে যাব। ছাত্র শিবির সহ অনেকে সময়সীমা একদিন বাড়ানোকে পক্ষপাতিত্ব বললে তার ব্যাখ্যা দেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। আজকে জমা পড়েছে 106টি, আর আজকে বর্ধিত যে সময় ছিল টাইম আজকে নিয়েছে 93টি। তাহলে মোট আমাদের এই পর্যন্ত বিতরণ ডাকসুতে 658টি। গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করা হয়। এই পর্ষদে ভিপি হিসাবে নির্বাচন করবেন বিভিন্ন সময় সামনের সারি থেকে ভূমিকা পালনকারী নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন মেঘমল্লার বসু। সহ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন জাবির আহমেদ জুবেল। সব মিলিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সবার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে মিশর ও কাতারের নতুন প্রস্তাবে যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও ইসরায়েলের অসম্মতি। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 62,000-এর বেশি ফিলিস্তিনি নিহত। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় 22 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত অবসানের জন্য নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই যুদ্ধবিরতির প্রস্তাবে 60 দিনের জন্য সামরিক অভিযান বন্ধ রাখার কথা বলা হয়েছে। মধ্যস্থতাকারী মিশর ও কাতারের কাছ থেকে নতুন প্রস্তাব পাওয়ার পর হামাস জানিয়েছে তারা আলোচনায় বসার জন্য প্রস্তুত। তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি নয়। ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, গাজা দখলের কারণে হামাস চাপের মধ্যে আছে, তাই তারা আংশিক চুক্তিতে গিয়ে যুদ্ধ থামানোর চেষ্টা করছে। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত মানুষের পৃথক 2 তাঁবুতে কমপক্ষে 8 জন নিহত হয়েছে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 62,004 জন নিহত ও 1.5 লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এবারে কৃষি সংবাদ।
যে পরিমাণ মাছ আহরণ করা দরকার তার চেয়ে বেশি আহরণ করা হচ্ছে। এজন্য সমুদ্রের বেশ কিছু মাছ ঝুঁকিতে আছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে চিংড়ি মাছ। এছাড়া ইলিশ লইট্টা আছে মধ্য ঝুঁকিতে। সচিবালয় সাংবাদিক সম্মেলনে বঙ্গোপসাগরে করা বিভিন্ন জরিপের ফলের ভিত্তিতে এই তথ্য জানানো হয়েছে। বঙ্গোপসাগরে মৎস্য ও বাস্তুতন্ত্র জরিপ 2025 করা হচ্ছে। 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় নরওয়ের গবেষণা জাহাজ এই জরিপ করবে। জরিপের ফলে মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় জাতীয় নীতি প্রণয়নে সরাসরি সহায়তা করবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এবারে প্রকৃতি সংবাদ। সিলেটের উৎমাছড়া এলাকা থেকে 2 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজিবি। দুপুরে বিজিবির 48 ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে আদর্শ গ্রামে অভিযান চালিয়ে পাথর জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। সাদা পাথরের পার্শ্ববর্তী উৎমাছড়া এলাকা থেকে এই পাথরগুলো লুট করে বিক্রির জন্য রেখেছিল পাথর খেকো চক্রের সদস্যরা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 9 পয়েন্ট কমে 5410 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 400টি কোম্পানির 1037 কোটি 53 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 61 কোটি 68 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 164টির, কমেছে 164টির এবং অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানির শেয়ারের দাম। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। এই সংবাদ। দেশে লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই। কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে হুঁশিয়ার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত সমাবেশে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনের ভিত্তি নির্বাচনের আগেই হতে হবে। সংস্কার ও দৃশ্যমান বিচার না করেই জাতীয় নির্বাচন ঘোষণা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এই নির্বাচন আমরা ছাত্র জনতা, আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। আমরা কিন্তু রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেশ সুন্দর না হবে, আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত বিচার খুনিদের দৃশ্যমান না হবে, ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। এবারে খেলার খবর। সাথে এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।